আল্লাহ পাকের কাছে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহ পাকের কাছে সবথেকে প্রিয় আমল কি? আল্লাহ নবী বলেছিলেন ক্বালা সালাতুলি ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করাটা হলো আল্লাহর বড় পছন্দের। বলেন সুবহানাল্লাহ। সাহাবা হুজুর আবার জিজ্ঞাসা করেছিলেন কুলতু সুম্মা আইয়ুন, হুজুর এর পরে কোন আমল? আল্লাহ নবী বলেছিলেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা, পিতামাতাকে দেখভাল করা, পিতামাতার সঙ্গে ভালো সম্পর্ক রাখা। বাবাজিরা, সাহাবা হুজুর আবার জিজ্ঞাসা করেছিলেন কুলতু সুম্মা আইয়ুন, হুজুর এর পরে কোন আমল? আল্লাহ নবী বলেছিলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলেন না সুবহানাল্লাহ। অতএব হাদিসে বোঝা যাচ্ছে আল্লাহর নামাজ বাদ দিয়ে আল্লাহর প্রিয় হওয়ার কোনো সুযোগ নেই। পিতামাতার সঙ্গে সম্পর্ক খারাপ রেখে আল্লাহর নামাজ পড়ে আল্লাহ পাওয়ারও কোনো সুযোগ নেই। আর জিহাদ করা ছাড়া নামাজ পড়ে কিন্তু তৃপ্তি পাওয়া যাবে না। জিহাদ মানে শুধু তরোয়ার অস্ত্র যে ময়দানে গিয়ে মোকাবেলা, এটা নয়, বরং বাস্তব জীবনে প্রতিটা মুহূর্তে শয়তানের সঙ্গে লড়াই করে কলিজাটাকে ঠিক রাখা, এটা হলো কিন্তু বড় জিহাদ। কথা বুঝতে পারেন না? যুদ্ধের ময়দানে জিহাদ করা সহজ, মারতে পারলে ভালো, না মারলে শহীদ হব, তো পরিষ্কার জিনিস। কিন্তু শয়তানের সঙ্গে লড়াই করে জিতে বসে থাকা, এটা খুব কঠিন ব্যাপার। শয়তান কিন্তু দমে দমে সেকেন্ডে সেকেন্ডে আমাদের সঙ্গে জিহাদ চালাচ্ছে। বাবাজিরা, আরে নামাজ এমন এক নিয়ামত, আল্লাহ নবী তাই বলেছেন আন্নাহু যাকারাস সালাতা ইয়াওমান। একদা আল্লাহ নবী এই নামাজের কথা স্মরণ করে বলেছিলেন ওয়া মা সাবারা আন্নাহু যাকারাস সালাতা ইয়াওমান ফাকালা মান হাফাযা আলাইহা। আল্লাহ নবী বলছে বাবা, যারা এই নামাজটাকে হিফাজত করবে তো কানাত লাহু নূরন, এই নামাজ তাদের জন্য নূর হবে। বলবে হুজুর নূর নিয়ে কি করব? না, পুলসিরাত পারাপার তো হতেই হবে। পুলসিরাত পারের যে রাস্তা 30,000 বছরের রাস্তা, চুলের থেকেও সরু, হীরার থেকে ধার, তাতে আবার ঘুটঘুটে অন্ধকারময় রাস্তা। যে ইমানের জ্যোতি যদি থাকে, আমলের বেগ যদি থাকে, ইমানের নূর আর আমলের নূর যদি জিয়াদা করে মরতে পারি, এই আমলের নূরের জ্যোতির ওসিলায় সেদিন পুলসিরাত পার হওয়া হবে। আল্লাহ নবী তাই বলছেন এই নামাজ তাদের জন্য নূর হবে। আর কি বলছেন? ওয়াবুরহানান, এই নামাজ তাদের জন্য দলিল হবে। দলিল মিন্স এই নামাজ তাদের জন্য শাফাত করবে। আল্লাহ কি বলবে? আল্লাহ আপনার বান্দারা নামাজ পড়েছিল, একে জাহান্নামে দেবেন না। আল্লাহ নবী আবার বলেন ওয়া নাজাতাই ইয়াউমাল কিয়ামা, আর নামাজ বান্দার জন্য কিয়ামতের নাজাতের ওসিলা হবে। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, নবী পাক আবার বলছেন ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরন ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতাই ইয়াউমাল কিয়ামা। নবী বলছে পক্ষান্তরে যারা নামাজের হিফাজত করবে না, এর নামাজ তাদের জন্য নূর হবে না, এর নামাজ তাদের জন্য দলিল হবে না, এর নামাজ তাদের জন্য নাজাতের ওসিলা হবে না, বরং ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা করুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ। আল্লাহ নবী বলছে যারা নামাজ পড়ে না, এই নামাজ তাদের দলিল হবে না, নূর হবে না, নাজাতের ওসিলা তো হবেই না, বরং এরা বিশ্ববিখ্যাত 4 জন কাফের, কারুন, ফেরাউন, হামান, উবাই ইবনে খলফের মতো কাফেরদের সঙ্গে হাসরে উঠবে। বাবা, দল ভালো দলে যদি থাকা হয়, আমল একটু কম হলেও সৎ সোহবতে সেদিনে ওঠার কারণে তাদের শাফাতের ওসিলায় নাজাত পাওয়ার আশা রাখা যায়। আর যদি একেবারে কাফের মুশরিক বেদিন বেঈমানদের দলে উঠে যায়, ছাড় পাওয়ার কোনো জায়গা নাই।
হ্যাঁ আমরা ওয়াজ করে রেখেছি, ঈমান থাকলে জান্নাত পাবে, অবশ্যই জান্নাত পাবেন। তবে যদি আমলের বেগ না থাকে, মার খেয়ে তবে জান্নাত, তার আগে নয়। বাবাজিরা, নবী আমার তাই বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বাবা, মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ, নামাজ, নামাজ। মুমিনের নামাজ আছে আর কাফের মুশরিকের নামাজ নাই। আসে এই নামাজ আমার আপনার জীবনে কতটা উপকার, কতটা ভালাই দেয়, আলোচনা করি বাবা।